অবশেষে হার দিয়েই বেঙ্গালুরুকে বিদায় নিতেই হলো। রোবম্যান পাওয়ালের ছক্কার সাথে সাথেই বেঙ্গালুর স্বপ্নভঙ্গ হয়ে গেল। আসলে কি বলবো, আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এত অল্প রানে অর্থাৎ 172 রানে ম্যাচ জিতাটাও সেটা খুব ডিফিকাল্ট। কেননা এখানকার গ্রাউন্ড খুব বড় হতে পারে, বড় হলেও কিন্তু পিচটা কিন্তু খুবই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। মানে কি বলবো, মানে আরসিবির স্বপ্নই রয়ে গেল। যারা কিনা এতটা হার্ডওয়ার্ক, এত পরিশ্রম করার পরে লাস্ট টানা 6-6টা ম্যাচ অপরাজিত থেকে অবিশ্বাস্যভাবে যারা কোয়ালিফায়ারের মধ্যে গেছিল, কিন্তু অবশেষে রাজস্থানের সাথে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকেই সিটকে অবশেষে মানে বিদায় নিতে হলো। কি বলবো, ব্যাটিংয়ের দিক থেকে যদি আসি, শুরু থেকে আজকে বিরাট কোহলি রান পায় নাই। বিরাট কোহলি রান পায় নাই, তাই দলের টোটাল সংগ্রহ বেশি একটা হয় নাই। শুরু থেকে ধাক্কা গেছে 10 বোল্ট। যারা খেলা দেখছেন শুরু থেকে তারা অবশ্যই বুঝতে পারবেন 10 বোল্ট শুরু থেকে খুব মারাত্মক লেভেলের বল করছে। প্রথম ওভারে 1 রান দিছে, আরেক রানার ছিল লেগ বাই, অর্থাৎ প্রথম ওভারে 2 রান গেছে। তারপর তৃতীয় নাম্বার আয়সাও সেরকম ওভার করছিল। এর 3 নাম্বার ওভারে আয়সা মানে 10 বোল্টের 3 নাম্বার ওভারে আয়সা কি করলো, ডুপ্লিসিরে হুতাইয়া দিল, একদম ডুপ্লিসিরে আউট করে দিল। মানে কি বলবো, ডুপ্লিসিরে এমন একটা ক্যাচ ধরছে, একটা চমৎকার একটা ক্যাচ ধরছে রোবম্যান পাওয়েল, ধরার সাথে সাথে মানে পরবর্তীতে তারা তেমনভাবে কাটিয়ে উঠতে পারে না। যাই হোক 10 ওভার পর্যন্ত তারা খুব ভালো ক্রিকেট খেলছিল। ভালো ক্রিকেট খেলার পরে তারপরে একদম লাস্টের দিকে তেমন রান উঠাইতে পারে না। 172 রান সেটা অনেক রান না, কারণ আহমেদাবাদ স্টেডিয়ামে এই রান চেঞ্জ হয়ে যায়। কারণ গত যে একটা ম্যাচ গেছিল কোয়ালিফায়ার প্রথম ম্যাচ, এই ম্যাচটা দেখলে বোঝা যায়। ওই ম্যাচে কলকাতা কি করছে, 160 রান না কত রান, 113 ওভার 4 বলে 7 তারা টপকে ফেলছে। মানে কি বলবো, মানে অধরায় থেকে গেল গা। তারপরে বোলিংয়ের দিক থেকে যদি যাই হোক, টোটালি যেমনই হয়েছিল, ফাইট করার মতো একটা পজিশন ছিল। শুধু লাস্টে আমি 5টা ওভার দেখি, যখন লাস্ট 5 ওভারে যখন রান লাগছিল 47 রান, যখন রাজস্থান রয়্যালের 47 রান লাগছিল, ঠিক এই মুহূর্তে 16তম ওভারে আইসা ক্যামেরন গ্রিন 17 রান দিয়ে গেছে। একটা খেলার মাঝে যে একটা ওভারে 17 রান দেওয়া যায়, 5 ওভারে যখন 47 রান লাগে তখন 17 রান দিয়ে গেলে খেলাটা কি থাকে? মানে কি বলবো, লাস্ট পর্যন্ত হেরেই বিদায় নিতে হলো। আর সব সময় কিন্তু আরসিবির বোলিং লাইন আপটা একটু দুর্বলই থাকে সবসময় প্রতিটা সিজনে তাদের বোলিং লাইন আপটা খুবই দুর্বল থাকে। এবারও তার প্রমাণ হয়ে গেল গা। মানে বোলিং লাইন আপটা যদি খুব ভালো থাকতো হয়তো বা কিছুটা হয়তো বা হতো, কিন্তু লাস্ট যে 5টা ওভার টোটালি মোটামুটি ফাইটিং করার মতো একটা রান ছিল। 5 ওভারে যখন 47 রান লাগতো, তখন যদি এই 17 রান যদি না দিত ক্যামেরন গ্রিন, হয়তো বা খেলার ডিফারেন্সটা অন্যরকম হয়ে যেত, রেজাল্টটা অন্যরকম হয়ে যেত। লাস্ট পর্যন্ত কী বলবো, রোবম্যান পাওয়েল মানে ম্যাচটা শেষ করে দিল। মানে কি বলবো, একদম মানে করার নাই কিছু। অবশেষে বিরাট কোহলির জন্য খুব খারাপ লাগতেছে, কারণ সে লাস্টে 6টা ম্যাচ জিতছে। এই 6টা ম্যাচ জেতার পেছনে বিরাট কোহলির অনেক অবদান। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, সর্বদিক থেকে খুব বেশি অবদান। আইপিএল 2024 থেকে আরসিবির বিদায় নিতে হলো, এটা খুব মানে দুঃখজনক। রাজস্থানের জন্য শুভকামনা। আমার ব্যক্তিগতভাবে আমি আরসিবিকে খুব মানে ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পছন্দের দল হচ্ছে রাজস্থান রয়্যালস। কী করবো, তারা যেহেতু টিকে আছে, এবং রাজস্থান রয়্যালস যদি পারে হায়দ্রাবাদকে হারিয়ে তারা ফাইনালে যাওয়ার জন্য, রাজস্থান রয়্যালসের জন্য অনেক শুভকামনা। আর আরসিবি তো বিদায় নিয়ে নেবো, তার জন্য কি করার নাই কিছু। মানে খুবই খারাপ লাগতেছে এটা ভেবে যে আরসিবি মানে বিদায় নিতে হলো আইপিএল 2024। দেখা হবে ইনশাল্লাহ সামনের আইপিএলে। দেখা যাক সামনে, আশা করি আইপিএল আরসিবি ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা।